আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ২০২৪ সালে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হতে চাচ্ছেন। আজকের এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট? এই ভিডিওতে আমরা ৬ টি প্রাইভেট মেডিকেল সম্পর্কে জানাবো যে এই ৬ টি প্রাইভেট মেডিকেলে ভর্তি হলে আপনি বিপদে পড়তে পারেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অন্যের সচেতনতার জন্য এই ভিডিওটা শেয়ার করুন। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা ৭৮ টা। বর্তমানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট, সেই রেজাল্টের সিরিয়াল অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ থাকছে। কিন্তু ৬ টা মেডিকেল কলেজ এমন আছে যে ৬ টা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে। কেননা এই ৬ টি মেডিকেল কলেজের কোনোটিরই নিবন্ধন নেই। অর্থাৎ এই মেডিকেল কলেজে যদি কেউ ভর্তি হয় তো সেই স্টুডেন্ট সে কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে না। আল্টিমেটলি সে ডাক্তার হতে পারবে না। এই ৬ টি মেডিকেল কলেজের মধ্যে ৪ টি মেডিকেল কলেজে এবছর স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছে না ভর্তি হওয়ার জন্য। আর ২ টি মেডিকেল কলেজের নিবন্ধন রিসেন্টলি বাতিল হয়েছে। এই ৪ টি মেডিকেল কলেজের মধ্যে হলো রাজধানীর আইজি মেডিকেল কলেজ, যেটা উত্তরাতে ছিল, ধানমন্ডির নর্দার্ন মেডিকেল কলেজ, রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজ এবং রাজশাহীর শাহ মাকদুম মেডিকেল কলেজ। এছাড়া রিসেন্টলি নিবন্ধন বাতিল হয়েছে ২ টি মেডিকেল কলেজের। একটা হলো কেয়ার মেডিকেল কলেজ এবং নাইটিঙ্গেল মেডিকেল কলেজ। এই ৬ টা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে ভুলেও সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো কেন আমরা এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হব না? বা কেনই বা এই ভিডিও করছি যে ভর্তি হওয়া যাবে না? বর্তমানে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে দেখা যাচ্ছে যে এমবিবিএস অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনলাইন সাবমিশনের মাধ্যমে একটা রেজাল্টের ভিত্তিতে তার প্রাইভেট মেডিকেল কলেজের চয়েসগুলো আসতেছে। কিন্তু একটা সময় ছিল যখন এরকম অনলাইন বা ভার্চুয়ালি বা অনলাইনের ভিত্তিতে এই ধরনের অ্যাডমিশন ছিল না। অর্থাৎ মানুষ ফর্ম ফিল আপ করতো বিভিন্ন মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে সে ফর্ম ফিল আপের ভিত্তিতে সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেত। এখন অফিসিয়ালি যেহেতু এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ থাকছে না, কিন্তু আনঅফিসিয়ালি হতে পারে যে এমন যে তারা অল্প টাকায় ভর্তি হওয়ার বিভিন্ন প্রচারণা করতে পারে। তো এই ধরনের প্রচারণা যদি আপনাদের চোখে বাধে তো আপনারা ভর্তি হবেন না, সচেতন থাকবেন। এছাড়াও বাকি যে ৭৪ টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলোতে আপনারা ভর্তি হতে পারেন আপনাদের যোগ্যতা, আপনাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট অনুযায়ী। সো আজকের এই ভিডিওটা আসলে ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি দেখেছি যে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ এগুলো বর্তমানে নিবন্ধন বাতিল হয়েছে। সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টুডেন্টরা ভর্তি হওয়ার পরে তাদের পরীক্ষা হতো না বা পরীক্ষা হলেও সে সার্টিফিকেট পেত না। এটা নিয়ে বেশ আন্দোলন হয়েছে। পরবর্তীতে এইসব প্রাইভেট মেডিকেল কলেজ থেকে স্টুডেন্টদেরকে মাইগ্রেট করা হয়েছে অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজে। তো ব্যাপারগুলো এমন যে স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং তাদের আ পড়াশোনার যে সময় সেটাও নষ্ট হয়েছে, টাকা অর্থের নষ্ট হয়েছে। তো আল্টিমেটলি আসলে একটা স্টুডেন্টের জন্য বিশাল বড় ক্ষতির কারণ হয়েছে। তো আমরা চাই না যে পরবর্তী সময়ে স্টুডেন্টদের বিভিন্ন ক্ষতি হোক। সো এইসব মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার ব্যাপারে আপনারা এখনো সচেতন থাকবেন। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য বিষয়। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে এ গ্রো করার জন্য আসলে হেল্প করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।